قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة কি 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। মানুষের রুচি কতটা নিচে নামলে মানুষ এই ধরনের স্টাইল ধরতে পারে আপনারাই বলুন। একজন মাওলানা, একজন হাফেজ, মসজিদের দায়িত্বে থাকা একজন লোক যে মাহফিলে বক্তব্য দিয়ে বেড়ায়, সে লোক এখন টিকটকারের মতো বেশভূষা ধরেছে। কারণ আমার দেশের কিছু মানুষ মনে করে খালি 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমরা কামিয়াব। সিনেমা টিনেমা করি, ওয়াজ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আল্লাহু আকবার। সে বারবার বলতেছিল ভিডিওতে যে আমি টিকটক করি না, আমি কোনো মেয়ের কারণে এরকম করিনি। কিন্তু যে ভিডিওটি বানিয়েছে সে বারবার বলছে আপনি কোনো মেয়ের কারণে, একটি মেয়ের নাম সে বারবার বলছে মেয়ের কারণে আপনি এগুলো করেছেন। এখন মেয়ের কারণে করুক আর মেয়ে ছাড়াই করুক, তার জন্য কি এটা করা ঠিক হয়েছে? আপনারাই বলুন। এই ব্যক্তির যে বেশভূষা ধরেছে, মানে কি বলবো, আমার দেখে মানে আমি ঠান্ডা হয়ে গিয়েছি যে একটা মানুষ যে ইসলাম প্র্যাকটিস করে, যে মানুষকে দাওয়াত নসিহত করে, এই ব্যক্তি এই ধরনের টিকটকারদের মতো বেশভূষা কিভাবে ধরে, এবং সে এটা নিয়ে ফেসবুকে দেখাচ্ছে, সে নিজেকে ভাইরাল করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এবং সেটাও বলছে আমি নিজেকে ভাইরাল করতে চাই না, কিন্তু সে তো ভাইরাল করতে চাচ্ছে, কারণ যে সেভাবে চুল বারবার হাতাচ্ছে, চুল এভাবে স্টাইল করতেছে। এবং আমার কাছে মনে হচ্ছে এর আগে একটা ভাই আসলো যে হাফেজ থেকে টিকটকার হয়েছিল এবং পরে আবার তওবা করে ফিরে আসছিল, তার এই কার্যক্রমকে যারা উদ্দেশ্য পরিণত ভাবে ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ সে প্রথমে হাফেজ ছিল, এরপর চুল টুল স্টাইল করে টিকটকার হয়েছিল, আবার সে তওবা করে ফিরে এসেছিল, এবং আমরা কিন্তু দেখেছি বিভিন্ন মাহফিলে বক্তব্য দিচ্ছিল। তাহলে আমরা কিন্তু এতটাই সহজ সরল যে একটা মানুষ হাফেজ থেকে টিকটকার হয়েছে, টিকটকার থেকে আবার হাফেজে, তখন তাকে আমরা মাহফিলে দাওয়াত দিচ্ছি, তাকে নিয়ে আমরা দাওয়া কাজ করতেছি বা তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়াচ্ছি। এটা কি ইসলাম? আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন, এই যে মানুষটা এরকম হয়ে গেল এবং হয়ে সে অনলাইনে এগুলো প্রচার করছে, এটা ইসলামের উপরে কি ইফেক্ট পড়তেছে? মানুষ ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবে, মানুষের উপরে হুজুর দেখো টিকটকার হয়ে গেছে, হুজুর দেখো এরকম হয়ে গেছে। সে যে আসলে ইসলামের কেউ না, সে যে হুজুর না, এটা তো মানুষ বুঝবে না। মানুষ কিন্তু ইসলামের প্রতি আঙ্গুল তুলবে। এর জন্য এদের সকল প্ল্যাটফর্ম থেকে বয়কট করতে হবে। এদের কোনো মাহফিলে ডাকা যাবে না, এরা যদি তওবা করে ফিরে আসে এদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাহলেই অন্যরাও শিখবে যে আমরা যদি এরকম করি, ভাইরালের জন্য আমরা এরকম কোনো কাজগুলো করি, যে আমরা আগে মাওলানা ছিলাম, আমরা আগে হাফেজ ছিলাম, এখন আমরা টিকটকার হয়ে গেলাম, এখন আমরা বিভিন্ন স্টাইল করে দেখাচ্ছি ইসলাম থেকে বের হয়ে গেছি, আবার তওবা করে ইসলামে ফিরে আসলাম, এই ধরনের কার্যক্রম করতে তারা একটু হলো চিন্তা করবে। এজন্য দিনী ভাই বোনেরা, আমরা যারা ইসলাম পালন করি, ইসলামকে প্র্যাকটিস করি, আমরা ইসলামকে আঁকড়িয়ে ধরবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবো আল্লাহ যেন আমাদের হেদায়েত দিয়ে আবার বক্র করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হেদায়েত দেওয়ার পর কি ঘুরিয়ে দিয়েন না, বক্র করে দিয়েন না। আমরা এই দোয়া করবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েত উপরে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।